হাই বন্ধুরা, এই পুকুর থেকে আমরা একটা কাঁকড়ি ধরেছি। এখন কাঁকড়িটাকে পরিষ্কার করা হচ্ছে, তার গাটাকে। তারপরে এই যে সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে। খড় নিয়ে আসা হয়েছে, এই যে পুরো মাঠের ধার দেখানো হচ্ছে। এবার আমরা সেটাকে কাঁকড়িটাকে পুড়িয়ে খাবো। ঠিক আছে, এই পুকুর থেকে একটি কাঁকড়িকে ধরা হয়েছে, খুব সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে। তারপর খড় জোগাড় করা হলো। এরপর আমরা এই যেখান থেকে খড় জোগাড় করেছি, মাঠেতে ধান নেই, এবার সেটাকে পুড়িয়ে খাওয়া হবে। খড় দেওয়া হয়েছে, এবার এই যে হাতে ধরে আছে কাঁকড়িটা, এবার তাকে খড়ের ওপরে ফেলা হবে, তারপরে আগুন দিয়ে পোড়ানো হবে। চলো কেমন খেতে সেটা আপনাদের কাছে শেয়ার করব খাবার সময়। এখন কিভাবে কাঁকড়িটাকে পোড়ানো হচ্ছে সেই প্রসেসটা তুলে ধরছি। এই যে কাঁকড়িটাকে এখানে খড়ের কাছে নামানো হয়েছে। কিছু কি হচ্ছে, খড় ধরে নিচ্ছে, সে তো ধরবেই। চলো এখন দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা। কাঁকড়ির ডানাগুলোকে, এই যে যেটাকে ডানা বলা হয়, সেটাকে একে একে ছাড়ানো হচ্ছে। এবার পাগুলোকে পুরো ছাড়িয়ে এই যে দেখুন পুরো পরিষ্কার করে দেওয়া হলো। পরিষ্কার করে দেওয়ার পর, যেহেতু মাঠে রয়েছি তো কিছু ব্যবস্থা করার মতো কিছু তো নেই হাতে আমাদের কাছে, আবার সেটাকে একটু ধোয়া হবে। যতটা পারা যায় ধুয়ে খাওয়াটাই বেটার, কেননা মাঠের তো। আর আমাদের কাছে কোনো পাতাও নেই যে ওকে উপরে বসিয়ে খাবো। তবে হ্যাঁ, এটা খাওয়াটাই মজাটাই আলাদা হবে। পরিষ্কার করা হচ্ছে কি সুন্দর হবে। জলটা খুব সুন্দর পুকুর হতে পারে, কিন্তু জলটা কম ব্যবহার করা হয় তো। মানুষ যেখানে ব্যবহার করবে সেটা নোংরা করবে। এখানটা মানুষ অতটা ব্যবহার করে না। এই পুকুরটাতে দেখতে পাচ্ছেন, পুকুরটা মানুষ অতটা ব্যবহার করে না, সেই হিসাবে জলটা একটু ভালো, তুলনামূলক হিসেবে একটু ভালো আছে। পুরো ভিডিওটা দেখুন, কাঁকড়ি পোড়া কীভাবে খেতে হয়। পুরোপুরিভাবে পরিষ্কার করা হচ্ছে। আর ডানাটা সাইডে ফেলে রাখা হয়েছে ছাড়িয়ে। পরিষ্কার হয়ে গেছে। ও ডানাগুলো, তাহলে খোলাটা, এই যে খোলাটা নিয়ে যাচ্ছি, এরকম খোলাটা, তো খোলাটাকে পরিষ্কার করা হবে। খোলাটাকে পরিষ্কার করা হচ্ছে। জলের মধ্যে মোটামুটি পরিষ্কার হয়ে এসেছে এক প্রকার। আর এখানে যে দানাটা থাকে, যেটা কামড়িয়ে ধরে কাঁকড়ি, সেটা সাইডে রাখা হয়েছে। এরপর এই যে খাবে খাবে বসিয়ে দেওয়া হয়েছে এটাকে পরিষ্কার করে। এই যে নোংরাটাকে পরিষ্কার করে খাবে খাবে বসিয়ে দেওয়া হয়েছে। এবার ডানাটাকে নেওয়া হবে, সব কটাকে একসাথে দিয়ে দেখুন কীভাবে পোড়ানো হবে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে ভিডিওটা। আপনারা যারা যারা এইসব জিনিসগুলো করেছেন, গ্রাম অঞ্চলে অনেকেই হয়তো করেছেন, এখনকার যুগে তো সেই ছেলেগুলো করে না আর কেউ। যে এখানটা দেখুন কীভাবে সাজানো হচ্ছে, সুন্দরভাবে সাজা, যেহেতু খাবার জিনিস, খাবার মতনই করতে হবে। এবার নিচে থেকে আগুন ধরানো হচ্ছে, দেখুন একবারে নিচে থেকে নতুন করে প্রসেসটা দেখে রাখুন। আপনারা হলে ওপর থেকে আগুনটা ধরে দিতেন, কিন্তু এই যে এটা সরে যেতে হবে, আগুনের তাপ আছে। আরও খড় লাগবে, আবার খড় আনতে যেতে হবে। তো এখন এটাকে ধরানো হচ্ছে, আমি এখন যাচ্ছি খড় আনতে। চলুন কীভাবে খড়টা সংগ্রহ করা যায় সেটা আপনারা দেখুন। মাঠে নেমে পড়েছি আমি, খড়ের জন্য যাচ্ছি। এই যে পেয়েছি আবার একটা খড়। দেখুন বন্ধুরা, পোড়ানো হয়ে গেছে কমপ্লিট। এবার ওটাকে গরম তো তুলতে একটু অসুবিধা হচ্ছে,
তুলে পাড়ে রাখা হবে, না তুলে খেতে হবে, পাবি না কিছু আর। ভালো করে তুলতে হবে, আর খড় দেওয়া যাবে না, পোড়ানো যাবে না, অনেক পুড়ে গেছে। এইটুকু ছোট দেহ থাকার কতটা আগুন লাগবে। আর সুন্দরভাবে সাইডটাকে ক্লিয়ার করা হচ্ছে। আমারও তাপ লাগছে ভালোভাবে দেখাতে দেখাতে। পাগুলো পুড়ে গেছে, পাগুলা পুড়ে গেছে, যে তোলা হচ্ছে দেখুন, খুব গরম, পাগুলো একবার পুড়ে গেছে। আর কিছু নেই না, চলো এরপরে খেতে খেতে আপনার কাছে একটা ভিডিও তুলে ধরবো। এই যে কাঁকড়িটা আমরা পেয়ে গেছি, পুরোপুরিভাবে পোড়ানো হয়ে গেছে। দুজন মিলে, ও একজন ছাড়িয়ে খেতে শুরু করে দিয়েছে, এবার আমি খাবো। ঠিক আছে, টাটা, বাই বাই।